দর্শক আসসালামু আলাইকুম। জামাতের আমির শফিকুর রহমান একটা কঠিন মন্তব্য করেছে। যে মন্তব্যটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আল্লাহ ভালো জানেন ৭১-এ কার ভূমিকা কি ছিল। এই কথা বলেছেন জামাতের আমির। ওয়ার্ডগুলো ছোট্ট, কথাটা ছোট্ট, শব্দগুলো ছোট্ট, কিন্তু এর এই কথাটার ওজন কিন্তু অনেক বড়। যে আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কি ভূমিকা ছিল। বিএনপি নেতাদের সামনে এই কথা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এই কথা বলেছেন। তার মানে কি বিএনপি কেউ ইঙ্গিত করলো? কথাটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কি ভূমিকা ছিল। কথার ওজন কিন্তু অনেকটা। যাই হোক, এরপরে জামাতের আমির কি বলেছিল বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। মনোযোগ সহকারে না শুনলে এবং ভিডিওটি পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না। আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কি ভূমিকা ছিল, বললেন জামাতের আমির। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ সংশোধন বিল উত্থাপন করার সময় বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে জামাত ইসলামীর নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদে এই আলোচনার মাধ্যমে এই কথা তিনি বলেন। শফিকুর রহমান সেখানে বলেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী। বিদ্যমান আইনের সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা বলতে তাদের বোঝানো হয়েছে যারা ৭১ সালে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাত ইসলামী ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এ সংজ্ঞা থেকে রাজনৈতিক দলগুলোর নাম বাদ দেওয়ার দাবি তোলেন বিরোধী দলীয় নেতা। জামাতের আমির বলেন, এ বিলে যে প্রস্তাবনা করা হয়েছে স্বাধীনতার পরের শাসকরা তা আনেননি, এমনকি জিয়াউর রহমান বা পরবর্তী সরকারগুলোও এটি করেনি। এটি অন্তর্ভুক্ত করেছিলেন শেখ হাসিনা এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করেছে। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির আরো বলেন, মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামে ইসলাম এই তিনটি দলের নাম সংজ্ঞায় আনা হয়েছে। আমরা চাই বাংলাদেশ রাজনীতি সুস্থ ধারায় চলুক। আমরা এই জাতিতে আর কোনো বিভক্তি চাচ্ছি না। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামাতের আমির বলেন, যারা দেশ ও জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বক্তব্য বহুদলীয় গণতন্ত্র ও বাকশালের ইতিহাস টেনে তিনি বলেন, ১৯৭৩-এর সংসদ মাত্র ৭ মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশালের জন্ম দিয়েছিল শেখ মুজিব। এরপর ৭৫-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর স্পিকার জানান, এ বিলের বিষয়ে এনসিপি কোনো আপত্তি জানায়নি এবং তারা লিখিতভাবে সংসদকে মতামত জানিয়েছে। নির্ধারিত সময়ের আগেই বক্তব্য শেষ করে সংসদকে ধন্যবাদ জানান ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির সাহেব। কেন জামাতের আমির এই কথাটা বলেছে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহই ভালো জানেন ৭১-এ কার কি ভূমিকা ছিল। তো যাই হোক, জামাতের আমিরের এই কথাগুলো হয়তো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। যারা বুঝার তারা এমনিতে বুঝে যাবেন, আর যারা বুঝবেন না আপনারা আবারও ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি শেয়ার করে দিন যেন বিষয়গুলো সবাই জানতে পারে আমাদের দেশে কোথায় কি হচ্ছে, কি হতে চলেছে সামনে।